আয়াতুল কুরসি কোরআন শরীফের প্রসিদ্ধ আয়াত। পুরো আয়াতে আল্লাহর একত্ববাদ, মর্যাদা ও গুণের বর্ণনা থাকার কারণে আল্লাহ তাআলা এ আয়াতের মধ্যে অনেক ফজিলত রেখেছেন। এটি পাঠ করলে অসংখ্য পুণ্য লাভ হয়। হজরত আবু উমামা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পড়ে, তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোনো কিছু বাধা হবে না। হজরত আবু জর জুনদুব ইবনে জানাদাহ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি সবচেয়ে মর্যাদাসম্পন্ন কোন আয়াতটি নাজিল হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির বাংলা উচ্চারণ: আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা ওয়াহুজাল আলিয়্যুল আজিম। চার কুল বলতে চারটি বিশেষ সূরা, যথা সূরা আল কাফিরুন, সূরা আল ইখলাস, সূরা আল ফালাক এবং সূরা আন-নাসকে বোঝায়। চার কুল ও আয়াতুল কুরসির গুরুত্ব। চার কুল, চার খোলস। এই চারটি সূরা বিভিন্ন বিপদাপদ, যেমন জাদু, বদনজর এবং শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করতে সাহায্য করে বলে মনে করা হয়। আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি, এই আয়াতটি আল্লাহর একত্ববাদ এবং তার ক্ষমতার এক শক্তিশালী ঘোষণা। এটি পাঠ করলে আল্লাহর রহমত ও সুরক্ষা লাভ করা যায় এবং শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচা যায়। এই সূরা ও আয়াতগুলো নিয়মিত পাঠ করা মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ আমল। চার কুল ও আয়াতুল কুরসির ফজিলত: বিভিন্ন বিপদাপদ থেকে রক্ষা করে, শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্তি দেয়, আল্লাহর রহমত ও সুরক্ষা লাভ করা যায়, জাদু ও বদনজর থেকে রক্ষা করে। এগুলো নিয়মিত পাঠ করা হলে একজন মুসলিম বিভিন্ন বিপদাপদ থেকে নিজেকে নিরাপদ রাখতে পারে এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারে। সূরা কাফিরুন বাংলা উচ্চারণ: কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, লাবুদু মাতাবুদুন, ওয়ালা আনতুম আবিদুনা মা'বুদ, ওয়ালানা আবিদুম মা'বাদতুম, ওয়ালা আনতুম আবিদুনা মা'বুদ, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। সূরা ইখলাসের বাংলা উচ্চারণ: কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ফালাকের বাংলা উচ্চারণ: কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাছিকিন ইয়াওয়াকাব, ওয়া মিন শাররিন নাফফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইয়াহাসাদ। সূরা আন-নাসরের বাংলা উচ্চারণ: ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ওয়া রাআইতান-নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ফাসাব্বিহু বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। সূরা ফাতিহা এমন এক সূরা, কেউ যখন এর একটি করে আয়াত পড়তে থাকে, আল্লাহ সঙ্গে সঙ্গে সেই আয়াতের জবাব দিতে থাকেন। এই সূরা যেন আল্লাহর সঙ্গে তার বান্দার সরাসরি যোগাযোগ। সূরা ফাতিহার বাংলা উচ্চারণ: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমানির রাহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, সিরাতুল্লাযিনা আন'আমতা আলাইহিম, গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা বাকারার শেষ দুই আয়াতের বাংলা উচ্চারণ নিচে দেওয়া হল। বাংলা উচ্চারণ: আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, লা নুফারিকু বাইনা আহাদিম মির রুসুলিহি, ওয়াকবালু শামিনা ওয়া আত্তনা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসবির। 2:5 লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উইসাহা, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, রাব্বানা লা তুআখিজনা ইন নাসবিনা আও আখতানা, রাব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাইনা মিন ক্বাবলিনা, রাব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকবাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা, আনতা মাও ফাংচুরনা আলাল কাওমিল কাফিরিন। 2:6 এই আয়াতগুলো সূরা বাকারার শেষ দুই আয়াত এবং এর অনেক ফজিলত রয়েছে।